আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালিহা অ্যাগ্রোয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে কাটিনেইড। কাটিনেইড হলো একটি শিকড় গজানোর জাদুকর বলা যায়। এটি আসলে কিভাবে আমরা ব্যবহার করব? কাটিনেইড দুইভাবে ব্যবহার করা যায়। এটা একটা পাউডার হিসাবেও ব্যবহার করা যায়, আবার লিকুইড হিসাবে এটাকে পানিতে গুলিয়ে তারপরে জলে প্রয়োগের মাধ্যমেও এটি ব্যবহার করা যায়। 1 গ্রাম কাটিনেইড থেকে আপনার 20 থেকে 40টি ডালে অ্যাপ্লাই করা যায় এবং আপনার পার লিটারে 3 গ্রাম করে পানির সাথে মিক্স করে আপনি যদি চারা গাছ অথবা আপনার গাছে ফুল ফল আছে এটার গ্রোথটা ভালো রাখার জন্য শিকড় বৃদ্ধি করতে চান, সেই ক্ষেত্রেও কাটিনেইড ব্যবহার করতে পারেন। বড় গাছের ক্ষেত্রে শিকড় যখন বৃদ্ধির জন্য ব্যবহার করতে চান, আলু রোপণ করার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এটা আলুর যখন কেটে জমিতে আমরা রোপণ করি, এটা যেন খুব দ্রুত অঙ্কুর নিতে পারে, সেই ক্ষেত্রেও আমরা কাটিনেইড ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলে খুব দ্রুত শিকড় নেবে এবং আলু গাছ পটল গাছের লতা থেকে যখন আমরা চারা তৈরি করব, তখন এই লতা থেকে দ্রুত শিকড় বৃদ্ধির জন্য আমরা কাটিনেইড ব্যবহার করতে পারি। এটি ব্যবহার করলে লতাতে খুব দ্রুত শিকড় আসবে, যেটা গাছের অঙ্কুর হতে বা কলি আসতে সহায়তা করবে। পটলের চাষের জন্য বাড়ন্ত গাছেও কিন্তু আমরা কাটিনেইড ব্যবহার করতে পারি শিকড় বৃদ্ধির ক্ষেত্রে। গাছের যত বেশি রুট হরমোনটা ইনক্রিজ হবে, তত বেশি গাছ শক্তিশালী হবে। এছাড়াও পান গাছ যখন আমরা বেরি বেঁধে থাকি, সেই ক্ষেত্রেও অঙ্কুর হওয়ার ক্ষেত্রে শিকড় বৃদ্ধির ক্ষেত্রে কাটিনেইড ব্যবহার করা যায়। এটি ব্যবহার করলে অনেক লাভবান হওয়া সম্ভব। তাছাড়াও আখ গাছ যখন আমরা রোপণ করব, আখ গাছ থেকে চারা তৈরি করার ক্ষেত্রে আমরা কাটিনেইড ব্যবহার করতে পারি। এখানে দেওয়ার সিস্টেমটা হচ্ছে 1 লিটার জলে 3 গ্রাম কাটিনেইড পানিতে গলিয়ে এরপরে আমরা কলম থেকে যে চারাটা হবে